তো আল্লাহর বান্দি হযরতে মরিয়ম মসজিদের কামরায় থাকতেন। হঠাৎ একদিন হযরতে মরিয়ম আলাইহিস সালাম গোসল করা গেছেন। গোসলরত অবস্থায় হযরতে মরিয়ম তাকায়া দেখলেন সুদর্শন নুরানি চেহারাওয়ালা একজন টকবকে যুবক হযরতে মরিয়মের কাছে গোসলরত অবস্থায় হযরতে মরিয়ম আলাইহিস সালামের সামনে হাজির। আল্লাহর বান্দি হযরতে মরিয়ম ভয় পায়া গেলেন, আরে জীবনে কোনোদিন কোনো পর পুরুষ আমার সামনে হাজির হলো না। টকবকে যুবক, সুন্দর চেহারাওয়ালা যুবক, যৌবনে টলমল করতেছে মনে হয়, এমন সুন্দর যুবক আমার সামনে এসে হাজির। উনি ভয়ে কাঁপা শুরু করলেন। ওই কাঁপাকাঁপি যখন শুরু করলেন, যুবক ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দি মরিয়ম, টেনশন করবেন না, চিন্তা করবেন না, আমি দুনিয়ার কোনো যুবক না, দুনিয়ার কোনো মানুষ আমি না, আমি হলাম মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমি হলাম রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল। ও জিবরাইল, আপনি কেন আসছেন? যুবকের সুরতে আপনি কেন আসছেন? আল্লাহর বান্দি মরিয়ম, আপনার গর্ভ থেকে আল্লাহ পাক হযরতে ঈসা আলাইহিস সালামকে জন্ম দিবেন। সুবহানাল্লাহ কোন। ও মরিয়ম, স্বামী লাগবে না, কোনো পুরুষ লাগবে না, বিনা পুরুষে আপনার ঘর থেকে রব্বুল আলামিন পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালামকে জন্ম দিবেন। আওয়াজ করে বলেন, রব্বুল আলামিনের ক্ষমতা আছে না নাই? স্বামী ছাড়াও সন্তান দেওয়ার মতো ক্ষমতা আল্লাহর আছে না নাই? বাবা মা ছাড়া সন্তান দেওয়ার মতো ক্ষমতা রবের আছে না নাই? হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের আদেশে, জিবরিল আলাইহিস সালাম আল্লাহ পাকের আদেশে হযরতে ঈসা আলাইহিস সালামের রূহকে ফুঁক দিয়া হযরতে মরিয়মের রেহমের ভিতরে ঢুকায়া দিলেন। সুবহানাল্লাহ। জিবরাইল চলে গেলেন। আমাদের দেশে মা বোনদের পেটে যখন বাচ্চা হয়, পেটের বাচ্চা আস্তে আস্তে বড় হয়, আর মা বা বোন যেই বলেন না কেন, মা আস্তে আস্তে দুর্বল হয়, চেহারাটা ফ্যাকাশে হয়ে যায়, চেহারাটা দুর্বল হয়ে যায়, শরীরটা দুর্বল হয়ে যায়। এই জন্য বাবা বাজার থেকে ভালো ভালো আঙ্গুর আপেল এনে খাওয়ায়, মেয়েকে খাওয়ায় কি খাওয়ায় না? স্বামী হলে নিজের বিবিকে খাওয়ায়নি? তো আল্লাহ পাক রব্বুল আলামিন মরিয়মের ঘরে হযরতে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করবে। আস্তে আস্তে ঈসা পয়গম্বর বড় বড় হইতেছেন। হযরতে মরিয়ম যাতে করে দুর্বল না হয়, শরীরটা যেন দুর্বল না হয়, চেহারা যেন ভেঙে না যায়, দুনিয়ার মানুষ যাতে বুঝতে পারে না, রব্বুল আলামিন হযরতে মরিয়ম আলাইহিস সালামের কামরায় দুনিয়ার কোনো ফল ফ্রুট না, সোজা জান্নাত থেকে জান্নাতি ফল ঢুকায়া দেন। সুবহানাল্লাহ। ওই ইমানদার ভাইয়ের জন্য সন্তান ভালো চাইলে দোয়া করব আল্লাহ পাকের কাছে। দোয়ার মাধ্যমে ভালো সন্তান পাওয়া যায়, দোয়ার মাধ্যমে ভালো সন্তান পাওয়া যায়। বিশ্বাস আপনাদের হয়নি? আরো জোরে কোন বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়। বাবা মার দোয়া ডাইরেক্ট রবের কাছে মঞ্জুর হয়ে যায়। এই কথা যদি আপনাদের বিশ্বাস থাকে, একটা ঘটনা আপনাদেরকে বলি। কোনো একটা ঘটনা বলবো, বানায় কিচ্ছা না, আল্লাহর কোরআন থেকে একটা ঘটনা বলবো। আল্লাহ পাকের জলিলুল কদর নবী ছিলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। নাম শুনছেন আপনারা? দুআর দ্বারা যে আল্লাহ পাক ভালো সন্তান দেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন জলিলুল কদর নবী ছিলেন, কিন্তু ওনার বয়স হয়ে গেছে 100-100-র উপরে, চুল দাড়ি পাইকা সব সাদা, সন্তান নাই। এমন মাঝে মধ্যে আমাদের সমাজে আছে না? 10 বছর হয়ে গেছে, বেটা বিয়া করছে কিন্তু সন্তান হয় না। এমন আসেনি? গতকালকে একজন মৌলানার সাথে কথা হইল, 9 বছর হয়ে গেছে, সন্তান হইতেছে। চেষ্টার কোনো কমতি নাই। ইমামতি করে 10,000 টাকা মাস পায়। বলে হুজুর প্রায় 6 লক্ষ টাকা খরচ করছি, কিন্তু সন্তান পাওয়ার কোনো লক্ষণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, যার কল্যাণ চাই আমি আল্লাহ তাকে সন্তান দেই, যার কল্যাণ চাই তাকে ছেলেও দেই, মেয়েও দেই। বান্দারে, তোমার কিন্তু আমি রবের চাইতে তোমার জ্ঞান কিন্তু বেশি না,
তোমার চাইতে আমি রব অবশ্যই বেশি জানি, বেশি বুঝি। আল্লাহ বলে, বান্দা যার কল্যাণ চাই তাকে ছেলেও দেই না, মেয়েও দেই না, তাকে বন্দা বানায়া দেই। সুবহানাল্লাহ। তার ভালো চাই যেন ছেলেও দেই না, মেয়েও দেই না। কারণ আল্লাহ ভালো জানেন, আপনার ঘর থেকে যদি সন্তান আসে, এটা চুর হতে পারে, ডাকাত হতে পারে, চুর আর ডাকাত হইয়া আপনাকে গড়ে হত্যা করে মেরে ফেলতে পারে। এমন ঘটনা বাংলাদেশে অহরহ ঘটতেছে। নিজের সন্তান নিজের মাকে মাত্র 200 টাকার জন্যে কাইটা টুকরা টুকরা করে ফ্রিজে ঢুকাইয়া রাখে। এটা আপনাদের বাংলাদেশে বলতে সিলেটে করছে, সিলেটে। আপনাদের সিলেটে ঘটে নাই, মাত্র 200 টাকা নিজের মাকে কাইটা ফ্রিজে ঢুকাইয়া রাখছে। আওয়াজ করে বলেন, এটা কি সন্তান না কুসন্তান? এটা কি সন্তান না কুসন্তান? এই এমন কুসন্তান যদি 1 কোটিও হয়ে যায়, 4 পয়সারও দাম নাই। জুড়ে কণ্ঠে কিনা? আর একটা সন্তান যদি আপনার ভালো হয়, হাফেজ হয়, নামাজি হয়, দিনদার হয়, আপনার সন্তান যখন নামাজে দাঁড়াবে, আপনি বাবা যদি কবরেও যান, আপনি মা যদি কবরেও যান, আল্লাহু আকবার বলে সন্তান নামাজে দাঁড়াতে দেরি হবে, আপনার কবরে সওয়াব পৌঁছাইতে রব দেরি করবে না। আপনার সন্তান কোরআন তেলাওয়াত করবে, আপনি বাবা কবরে পড়ে আছেন, সন্তান বিসমিল্লাহ বলতে দেরি হবে, সওয়াব বাবা মায়ের কবরে পৌঁছাইতে আল্লাহ একটা সেকেন্ডও দেরি করবে না। কিন্তু এমন সন্তান জন্ম দিলেন, সন্তান গাঁজা খায়, ইয়াবা খায়, চুরি করে, ডাকাতি করে। বাবা গো, আপনি নামাজি হইয়া কবরে গেছেন। ও মা, আপনি নামাজি হইয়া কবরে গেছেন, কিন্তু কুসন্তান দুনিয়া রাইকা গেছেন। ওই কুসন্তানটা যত বদামল করবে, যত আকাম কুকাম করবে, আপনি নামাজি বাবা, আপনার কবরে তার আকাম কুকামের গুনাহ পার্সেন্টেজ যাবে, জমা হবে। জুড়ে কোন নাউজুবিল্লাহ। ভালো সন্তান জন্ম দিতে হবে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম 100 বছর হয়ে গেছে, 100-র উপরে চলে গেছে, চুল দাড়ি পাইকা সব সাদা হয়ে গেছে, সন্তান নাই। বলুন তো দেখি, সন্তান যদি না থাকে টেনশন আসেনি? আসেনি? সন্তানের দরকার আছে না নাই? সন্তানের দরকার আছে, ঠিক না? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম সন্তান নাই, টেনশন আসেনি। কিন্তু আল্লাহর পয়গম্বর আমার আপনার মতো টেনশন না, কারণ উনি তো আল্লাহর পয়গম্বর। ভালো করে জানেন, আল্লাহ পাকের ইচ্ছা, ছেলে দেওয়া, মেয়ে দেওয়া, না দেওয়া সব রবের ইচ্ছা। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম 100 বছর হয়ে গেছে, সন্তান নাই। আল্লাহর আরেকজন খাস বান্দি ছিলেন হযরতে মরিয়ম আলাইহিস সালাম, নাম শুনছেননি? হযরতে মরিয়ম আলাইহিস সালামের মা, একটু আগ থেকে আসতেছি। হযরতে মরিয়মের মা আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, পরওয়ারদিগার, আমাকে একজন পুত্র সন্তান দেন। পুত্র সন্তান দিলে পরে বাইতুল আকসা, ফিলিস্তিনের যে মসজিদ আছে বাইতুল আকসা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। হযরতে মরিয়মের মা দোয়া করলেন, রব্বুল আলামিন, একজন পুত্র সন্তান দেন, যেন বাইতুল মাকদিসের, বাইতুল আকসার খাদেম বানাতে পারি, ইমাম বানাতে পারি। সুবহানাল্লাহ কোন? কিন্তু রব্বুল আলামিন মরিয়ম আলাইহিস সালামের মায়ের দোয়াকে আল্লাহ কবুল করলেন। কিন্তু কবুল করলেন ছেলে না দিয়া, পুত্র সন্তান না দিয়া, মেয়ে দিলেন। কি দিলেন? পুত্র সন্তান না দিয়া মেয়ে সন্তান দিলেন, যেই মেয়ের নাম রাখলেন হযরতে মরিয়ম। ডাইরেক্ট কোরআনে আছে, নাম রাখলেন কি? মরিয়ম। তো হযরতে মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর খাস বান্দি ছিলেন। মসজিদে আকসার পাশে, এই মসজিদে আকসার সাথে লাগানো একটা কামরায় হযরতে মরিয়ম থাকতেন। কথা কি বুঝতেছেন? আমি আর লম্বা করব না, শেষ করে দিব। হযরতে মরিয়ম আলাইহিস সালাম মসজিদে আকসার লাগানো একটা কামরাতেই থাকতেন। আমাকেও মসজিদে দেখছেন না, মাঝে মধ্যে গরিব এলাকা যদি হয়, আলাদা ইমাম মসজিদের কামরা দেওয়ার ব্যবস্থা যদি না থাকে, মসজিদের মধ্যেই বারান্দাতে একটা আলাদা একটা রুম করা হয়, এখানে মসজিদ বা ইমামরা বসবাস করে, রাত্রে থাকে, এখানেই তারা ঘুমান, ঠিক না? এমন আছে না নাই? বোঝানোর জন্য বলছি। হযরতে মরিয়ম আলাইহিস সালাম ওই মসজিদে আকসারই পাশে একটা রুমে উনি থাকতেন। আর জাকারিয়া আলাইহিস সালাম সম্পর্কে খালু ছিলেন। খালু তো আর বুঝেন,
একজন আরেকজনের সম্পর্কে কি ছিলেন? খালু ছিলেন। তো আল্লাহর বান্দি হযরতে মরিয়ম মসজিদের কামরায় থাকতেন। হঠাৎ একদিন হযরতে মরিয়ম আলাইহিস সালাম গোসল করা গেছেন। গোসলরত অবস্থায় হযরতে মরিয়ম তাকায়া দেখলেন সুদর্শন নুরানি চেহারাওয়ালা একজন টকবকে যুবক হযরতে মরিয়মের কাছে গোসলরত অবস্থায় হযরতে মরিয়ম আলাইহিস সালামের সামনে হাজির। আল্লাহর বান্দি হযরতে মরিয়ম ভয় পায়া গেলেন, আরে জীবনে কোনোদিন কোনো পর পুরুষ আমার সামনে হাজির হলো না। টকবকে যুবক, সুন্দর চেহারাওয়ালা যুবক, যৌবনে টলমল করতেছে মনে হয়, এমন সুন্দর যুবক আমার সামনে এসে হাজির। উনি ভয়ে কাঁপা শুরু করলেন। ওই কাঁপাকাঁপি যখন শুরু করলেন, যুবক ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দি মরিয়ম, টেনশন করবেন না, চিন্তা করবেন না, আমি দুনিয়ার কোনো যুবক না, দুনিয়ার কোনো মানুষ আমি না, আমি হলাম মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আমি হলাম রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল। ও জিবরাইল, আপনি কেন আসছেন? যুবকের সুরতে আপনি কেন আসছেন? আল্লাহর বান্দি মরিয়ম, আপনার গর্ভ থেকে আল্লাহ পাক হযরতে ঈসা আলাইহিস সালামকে জন্ম দিবেন। সুবহানাল্লাহ কোন। ও মরিয়ম, স্বামী লাগবে না, কোনো পুরুষ লাগবে না, বিনা পুরুষে আপনার ঘর থেকে রব্বুল আলামিন পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালামকে জন্ম দিবেন। আওয়াজ করে বলেন, রব্বুল আলামিনের ক্ষমতা আছে না নাই? স্বামী ছাড়াও সন্তান দেওয়ার মতো ক্ষমতা আল্লাহর আছে না নাই? বাবা মা ছাড়া সন্তান দেওয়ার মতো ক্ষমতা রবের আছে না নাই? হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের আদেশে, জিবরিল আলাইহিস সালাম আল্লাহ পাকের আদেশে হযরতে ঈসা আলাইহিস সালামের রূহকে ফুঁক দিয়া হযরতে মরিয়মের রেহমের ভিতরে ঢুকায়া দিলেন। সুবহানাল্লাহ। জিবরাইল চলে গেলেন। আমাদের দেশে মা বোনদের পেটে যখন বাচ্চা হয়, পেটের বাচ্চা আস্তে আস্তে বড় হয়, আর মা বা বোন যেই বলেন না কেন, মা আস্তে আস্তে দুর্বল হয়, চেহারাটা ফ্যাকাশে হয়ে যায়, চেহারাটা দুর্বল হয়ে যায়, শরীরটা দুর্বল হয়ে যায়। এই জন্য বাবা বাজার থেকে ভালো ভালো আঙ্গুর আপেল এনে খাওয়ায়, মেয়েকে খাওয়ায়, খাওয়ায় না। স্বামী হলে নিজের বিবিকে খাওয়ায়নি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মরিয়মের ঘরে হযরতে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করবে। আস্তে আস্তে ঈসা পয়গম্বর বড় বড় হইতেছেন। হযরতে মরিয়ম যাতে করে দুর্বল না হয়, শরীরটা যেন দুর্বল না হয়, চেহারা যেন ভেঙে না যায়, দুনিয়ার মানুষ যাতে বুঝতে পারে না, রব্বুল আলামিন হযরতে মরিয়ম আলাইহিস সালামের কামরায় দুনিয়ার কোনো ফল ফ্রুট না, সোজা জান্নাত থেকে জান্নাতি ফল ঢুকাইয়া দেন। সুবহানাল্লাহ। ওই ইমানদার বার আমাদের মা বোনদের পেটে বাচ্চা হলে দেখলে বোঝা যায়, কিন্তু হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলেন, মরিয়মের ঘরে সন্তান হবে, পেটের দিকে তাকালে অনুমান করা যায় না, বোঝাই যায় না। যেই কথা বুঝাইতে চাই, আল্লাহর পয়গম্বর হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের কামরায় ঢুকলেন। মরিয়মের কামরায় ঢুকলেন, কামরায় ঢুইকা তাকায়া দেখলেন আল্লাহর বান্দির রুমে, আল্লাহর বান্দির সামনে, মরিয়মের সামনে দুনিয়ার কোনো ফল ফুট না, একদম তর তাজা ফল ফুট মরিয়মের সামনে রাখা। আল্লাহর বান্দা জাকারিয়া পয়গম্বর জিজ্ঞাসা করলেন, ও মরিয়ম, এত সুস্বাদু ফল কোথা থেকে আসলো? এটা তো দুনিয়ার কোনো ফল ফুট না গো মরিয়ম, কে দিল? আল্লাহর বান্দি মরিয়ম আলাইহিস সালাম ইশারা করে বললেন, এই ফল ফুল যিনি দিয়েছেন উনি হলেন আমার আপনার রব রব্বুল আলামিন। যেই মাত্র এই কথা বললেন, আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম বুঝতে আর বাকি নাই, যেহেতু আল্লাহর নবী, বুঝতে আর বাকি নাই। পয়গম্বর বুঝে নিলেন, আল্লাহ পাক যদি মৌসুম সারা ফল, দোকান পাট লাগে না, দোকান লাগে না, বাজার থেকে আঙ্গুর আপেল এনে দেওয়া লাগে না, আল্লাহ পাক যদি জান্নাত থেকে মৌসুম সারা ফল হযরতে মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ খাওয়াইতে পারেন, আমি যদিও বুড়া হয়ে গেছি, এই বুড়া বয়সেও রব আমাকে অনেক সন্তান দেওয়ার ক্ষমতা আছে না নাই? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম
উনি অনুধাবন করতে পারলেন। সাথে সাথে মরিয়মের কামরায় কোরআনে ডাইরেক্ট আয়াত আছে, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের কামরা থেকে আর বের হইলেন না, ওই কামরাতেই উনি নামাজে দাঁড়ায়া গেলেন। কোথায় দাঁড়াইছেন? উনি নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়াইয়া আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। হুনালিকা দাআ জাকারিয়া রব্বা ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, পরওয়ারদিগার, বুড়া হলে কি হবে? আপনার তো ক্ষমতা আছে, আপনি ধনীকে গরিব বানাতে পারেন, সাগরকে আপনি পাহাড় বানাতে পারেন, পাহাড়কে আপনি নদী বানাতে পারেন। রব্বুল আলামিন বুড়া হয়ে গেলেও আপনি সন্তান দিতে পারেন। রব্বুল আলামিন আমাকে দয়া কইরা একজন নেককার সন্তান দেন। সুবহানাল্লাহ। কি সন্তান? আমাকে একজন নেককার সন্তান দেন, ভালো সন্তান দেন। আল্লাহ পাক জাকারিয়া পয়গম্বরের দোয়াটাকে এমন সুন্দর করে কবুল করে নিয়েছেন, মঞ্জুর করে নিয়েছেন। আল্লাহ ওহীর মাধ্যমে জানাইয়া দিলেন, পয়গম্বর জাকারিয়া আপনার দোয়াটা কবুল করে নিলাম, মঞ্জুর করে নিলাম। এমন পাক পবিত্র সন্তান আপনাকে দিব, যেই সন্তানের নামটা পর্যন্ত আল্লাহ রাখলেন হযরতে ইয়াহইয়া। আর বলে দিলেন, পয়গম্বর জাকারিয়া এমন সন্তান আপনাকে দিলাম, যেই সন্তান আপনার মতো ভবিষ্যতে পয়গম্বর হবে। কিন্তু আমার বারা শেষ কথা, আর লম্বা করব না, শেষ কথা, নবী হওয়ার দরওয়াজা কিয়ামত পর্যন্ত বন্ধ। কেউ চেষ্টা করলেও আর নবী হতে পারবে না, দুনিয়ার কেউ চেষ্টা করলেও আর নবী হওয়ার সুযোগ নাই। কিন্তু কিয়ামত পর্যন্ত আমার আপনার দোয়ার দ্বারা আমার সন্তান আল্লাহর ওলি হতে পারে, এই দরওয়াজা আল্লাহ কিয়ামত পর্যন্ত খোলা রাখছেন, ঠিক কিনা? সুতরাং আমার ভাইয়ারা, জাকারিয়া পয়গম্বর যেই রবের কাছে দোয়া করলেন, আওয়াজ করে বলেন, ওই রব আছে না নাই? ওই রব যদি তাকে, আমরা যদি হাফেজে কোরআন সন্তান চাই, আলেমে দ্বীন সন্তান চাই, ভালো সন্তান যদি চাই, সদা সর্বদা রবের কাছে ভালো সন্তানের জন্য দোয়া করার দরকার আছে না নাই? সত্যি যদি আমরা ভালো সন্তান চাই, নেক সন্তান চাই, সন্তানকে মাদ্রাসায় দিলাম কিন্তু কোনো কাজ হবে না, সন্তান তো মাদ্রাসায় পড়বে। বাবা মা বাড়ি থেকে বসে বসে দোয়া করবেন কার কাছে? জুড়ে বলেন। তাহাজ্জুদে নামাজ পড়ে পড়ে দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানকে মাদ্রাসায় দিলাম, হাফেজ বানাবার কোনো শক্তি আমার নাই, আলেম বানাবার শক্তি আমার নাই। রব্বুল আলামিন দয়া করে আমার সন্তানকে আপনি হাফেজ বানায়া দেন, আমার সন্তানটাকে আপনি আলেম বানায়া দেন। দেখবেন, বিশ্বাস করেন, আপনার দোয়াটা কবুল কইরা রব্বুল আলামিন আপনার সন্তানকে বাইজিদ বুস্তামির চাইতে বড় আল্লাহর ওলি আল্লাহ বানাইতে পারে কি পারে না? তাহলে 2 নম্বর দায়িত্ব হলো আমাদের, ভালো সন্তান চাইলে দোয়া করব কার কাছে? রব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দেন, ভালো সন্তান দেন। দোয়া করতে পারবো না? 3 নম্বর দায়িত্ব হলো, সন্তান আল্লাহ দিলেন, 3 নম্বর দায়িত্ব হলো, সন্তান যখন আল্লাহ পাক দিলেন, সন্তানের ডান কানে আজান দেওয়া, বাম কানে কি দেওয়া? মাশাআল্লাহ, সন্তানের ডান কানে আজান, বাম কানে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করার পরে নিজে নিজে রাসূল নিজে তার নাতিকে কোলে উঠাইয়া ডান কানে বাম কানে আজান দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা এমন পীর হইছি, সন্তান হয় আজানও নাই, একামতও নাই। আর আজান আর একামত দিবেন কেমনে? এখন তো সন্তান আর বাড়ি ঘরে হয় না, কই হয়? হয় মেডিকেল, হয় সহজ হিসাব। কোথায় হয়? মেডিকেল। এটা তো সহজ হিসাব। 30,000 টাকা লাগে, 50,000 টাকা লাগে। 50,000 টাকা থাকলেই আর বাড়িতে কষ্ট করার দরকার নাই, ঠিক না? কথা কোন ঠিক নেই? এখন তো আর সন্তান বাড়িতে হয় না। আমি আপনাদেরকে বলি, যদিও কথাটা আমার খারাপ লাগবে, কথাটা যদিও আমার খারাপ লাগবে, মাইন্ড কইরেন না। আপনাদের সিলেটে ছাগল যে বাচ্চা দেয়, গাভী যে বাচ্চা দেয়, হাসপাতাল কয়টা আছে? আসেনি?
আসেনি? কিন্তু আমার আপনার মা, আমার আপনার বোন, পশু পাখি ছাগলের চাইতে আমার আপনার মা বোনদের সম্মান রবের কাছে কোটি 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 গুণ বেশি, ঠিক কিনা? তাহলে বাচ্চা আপনার ঘরে যদি হয়, ডান কানে আজান দিতে পারতেন, বাম কানে একামত দিতে পারতেন। হাসপাতালে হয়েছে তো, যেই নার্স আপনার সন্তানকে টেনে বের করলো, এটা হিন্দু না খ্রিস্টান না মহিলা এই মুসলমান, এটাই তো বোঝার কুদরত নাই। নামাজ পড়েনি না পড়ে না, এটাই তো কুদরত নাই। কথা ঠিক নেই? আজান তো অনেক দূরের কথা। হ্যাঁ, আজান তো অনেক দূরের কথা। সন্তান হইল সিজারে, সন্তান তাকে 2 তলায়, মা তাকে 12 তলায়। আসেনি? 2 দিন 5 দিন চলে যায়, 7 দিন চলে যায়, মা সন্তানের চেহারা দেখে না, ঠিক কিনা? ঠিক কিনা?